গত 23শে আগস্ট সকাল 11টায় টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির উদ্যোগে 88তম খুঁটি পুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের খুঁটি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইধিকা পাল। এবারে থিম মুক্তি, শিশু শ্রম বন্ধ করার জন্য, তাই তাদের এবারের ভাবনা মুক্তি। শ্রীখোল, দেবাশিস ও টিম অন্তরা গান পরিবেশন করে খুঁটি পুজোর শুভ সূচনা হয়। এবার নিয়ে তাদের পুজো 88তম বর্ষে পদার্পণ করবে। শিশুশ্রম বন্ধ করার জন্য ছোট ছোট বাচ্চারা এনজিও থেকে বিভিন্ন ধরনের সাজ সেজে তারা পারফরমেন্স করে। তাদের এই পারফরমেন্স দেখে ও তাদের সঙ্গে পরিচয় পর্ব করেন বিশেষ অতিথি অভিনেত্রী ইধিকা পাল। খুঁটি পুজোর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 910-এ। עולם האביר שלי עייף עכשיו, אני שומעת את גלי הים מבין עיניו, אני רואה חופש עיניו, אני ניתזת מתוך גליו המתנפצים למזח. שלי ישן עכשיו, הוא ממלמל את שמי מתוך חלומותיו. আমি অনেক রকম প্রথমে অনেক রকমই কনসেপ্ট দিয়েছিলাম। এটা কিন্তু এই চাইল্ড লেবারটা ওটা বেঁচে ছিল, তো আমার খুব আমার অনেক দিনের পরিকল্পনা ছিল চাইল্ড লেবার নিয়ে কাজ করা। তো যখন বললো চাইল্ড লেবার নিয়ে কাজ করতে, আমি দেখেছি যে চাইল্ড লেবার আমি কনসেপ্টের নাম হচ্ছে মুক্তি। মুক্তি হচ্ছে একটা শৃঙ্খল থেকে স্বাধীন হওয়া, সেটাই তো মুক্তি বলে। তো এখানে কার মুক্তির কথা বলবো, এবং শিশুদের, বাচ্চাদের নিয়ে হতো। কিন্তু বর্তমান সমাজে যেভাবে শিশুদের চাইল্ড লেবারটা যেভাবে বেড়ে চলেছে, সরকার থেকে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে, মিডিয়া মাধ্যমে যতটাই তারা সচেতন বার্তা দিক না কেন, কোনো মতে থামার লক্ষণ নেই। দেখুন, বাড়িতে কিন্তু আপনার যখন বাচ্চা আছে, আমারও বাচ্চা, আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের স্কুলে পাঠাচ্ছি, তাদেরকে ভবিষ্যতের চিন্তা, তাদের একটা সুপ্ত প্রতিভাকে কিভাবে জাগ্রত করি সেটার চেষ্টা করছি। কিন্তু চাইল্ড লেবারদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন সামাজিক কারণ হোক, পারিবারিক অর্থনৈতিক কারণ হোক, সচেতনমূলক বা অসচেতনভাবে হোক, যাই হোক, তারা শ্রমটাকে বেছে নিয়েছে। যার জন্য কিন্তু তাদের যে সুপ্ত যে তাদের যে প্রতিভাটা, তাদের কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাইছি যে এই জিনিসটা যাতে সমাজে আরো ছড়িয়ে যায়, তাদের সুপ্ত বার্তাকে সচেতনভাবে আবার ফিরিয়ে আনতে চাই। ফিরিয়ে এনে মূল স্রোতে শিক্ষা ব্যবস্থা থেকে ফিরিয়ে দেবো, তার একটা অঙ্গীকার নিয়ে আমরা কাজটা করছি। এবং কাজ করতে গিয়ে দেখেছি যে সবটা তো বলে বলে, বাড়িতে বলে বলে দাদা চাইল্ড লেবার বন্ধ করুন, চাইল্ড লেবার বন্ধ করুন, এটা বলে করা সম্ভব না। সেটা হচ্ছে পুজো প্যান্ডেল আর্টিস্টের কাছে একটা বড় প্ল্যাটফর্ম, সে যে কোনো ক্লাব হতে পারে। আমরা বাড়ি থেকে খালি হাতে আসি, ক্লাবের পয়সায় সেটাকে আমরা মানুষের কাছে বার্তাটা বহন করে দিই। সেটা পুরোপুরি ক্লাব কর্তাকে এটা বড় বড় একটা স্যালুট জানাই। আজকে শান্তিপল্লী সমিতির যে পুজো প্যান্ডেলে আজকে কত খবর, আর খুঁটি পুজো যে হচ্ছে, গেস্ট কে কে আসছেন সেগুলো যদি একটু ডিটেলস বলেন। আজকে টালিগঞ্জ শান্তিপল্লী পুজোর 88তম দুর্গা পুজো। আজকে খুঁটি পুজোতে আমরা অফিসিয়ালি এই বছর পুজো থিম আমরা ডিসকাস করব। আমাদের মধ্যে এখন উপস্থিত থাকবেন, যে অনুষ্ঠানটা হচ্ছে, কি বার্তা দেবেন শান্তিপল্লীকে? দেখুন, শান্তিপল্লীর কথাটির মধ্যে দিয়েই একটা বড় বার্তা রয়েছে। আপনারা সকলে শান্তিপূর্ণভাবে থাকুন এবং শান্তি বজায় রাখুন, সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা করুন, সুষ্ঠু সাংস্কৃতিক
প্রসার ঘটান। হ্যাঁ, এই শান্তিপল্লী কথাটির মধ্যেই এতগুলো কথার মর্মার্থ লুকিয়ে রয়েছে। আমি এই বিগত 3 বছর খুঁটি পুজোতে, এই মহান খুঁটি পুজো অনুষ্ঠানের সূচনা লগ্নে আমি নিজেকে সাক্ষী করতে পেরে একান্তই কৃতজ্ঞতা জানাই আমার শান্তিপল্লী পূজা কমিটির সমস্ত কর্মকর্তাকে। আপনারা সকলে আসুন। কারণ একটা পুজো যেটা সবার উদ্যোগে এবং সবার প্রচেষ্টায় আজকে 88 বছর পূর্ণ করেছে, এবং তারা এত ভালো একটা উদ্যোগ এটাও নিয়েছেন যে যারা 80 বছরের, সেখানে এক্ষুনি বললে, তাদের সকলকে সম্মানিত করছে। আমার খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরে, এবং ধন্যবাদ সেই সকল মানুষদেরকে যারা আজকে আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে যেটা উপলক্ষে